জিবরাইলকে ডেকে বলতেছে, জিবরাইল, আমার হাবিব কেন আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদে? আমি আল্লাহ তো আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। হে জিবরাইল, তাড়াতাড়ি করে তুমি আমার হাবিবের কাছে চলে যাও, যে জিজ্ঞাসা করো মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোন জিনিস আপনারে কাঁদায়? এই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? এই আল্লাহ পাকের পাগল। এরপরে জিবরিল আমিন নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? এ আপনার রব আপনার কান্না সহ্য করতে পারে না, আপনি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? আরে নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, আমার খাদিজা দিনের জন্য কত কুরবানি করলেন, খাদিজার এত অর্থ আর সম্পদ সবগুলো দিনের জন্য কুরবানি করছে, তারপর জীবনে খাদিজা আমার নবীর কাছে তেমন কোনদিন কিছুই চাই নাই। জীবনের অন্তিম মুহূর্তে তিনটা জিনিস চেয়েছিল। হে জিবরাইল, আমি নবী দুইটা জিনিস পূরণ করেছি, এখনো পর্যন্ত একটা জিনিস পূরণ করতে পারি নাই। এখনো পর্যন্ত কবরের খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি নবী দিতে পারি নাই। এই জন্য খাদিজার পিছনের কথা মনে করে করে আমি নবী কাঁদি। জিবরাইল রব্বে কারীমকে যখন বললেন, ও আল্লাহ, আপনার হাবিব আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায়া অপেক্ষার প্রহর গুনতেছে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহু আকবার। রব্বে কারীম জিবরাইলকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে তুমি আমার হাবিবের কাছে চলে যাও। আমি আল্লাহ ওই খাদিজার উপরে এত বেশি রাজি আর খুশি হয়ে গিয়েছি, স্বয়ং আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। আমার ভাইরা কথাগুলো বলতেছিলাম, তাহলে আম্মা জান খাদিজার মতো মহিষী নারী দিনের জন্য এত খেদমত আর কুরবানি করার পরও কবর নিয়ে কি পরিমাণ টেনশন, কবর নিয়ে কি পরিমাণ চিন্তা। এই আল্লাহ পাকের পাগল, ওই কবরের ভিতরে যখন কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিতে যদি আপনি ধরা পড়ে যান, পুরা ঘাঁটিতে আপনার ধরা পড়তে পড়তে যাইতে হবে। এই আল্লাহর পাগল, আমার কথাগুলি একটু হৃদয়ঙ্গম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে, জমিন থেকে তখন মানুষ তো বের হবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে জমিনের কি হলো, আজকে জমিন কেন সব কিছুকে বের করে দিল। এই আল্লাহ পাকের পাগল, এরপরে জমিন কিন্তু হিলতে আর দুলতে থাকবে, মানুষের মাথার মুঠো মাত্র উপরে সূর্য থাকবে, মানুষ বিক্ষিপ্ত করে চারিদিকে ঘুরবে। লিউরাউ আমালাহুম, তারা আমলনামা পেয়েছে, সবাই বুঝতে পারবে আমি কি পরিমাণ ভালো কাজ করছি আর কি পরিমাণ বদ কাজ করছি, প্রত্যেকে কিন্তু দেখতে পাবে। এই দেখার কারণে মানুষ বিক্ষিপ্ত হয়ে উদ্ভ্রান্ত ব্যক্তির মতো ঘুরতে থাকবে। এদিকে সূর্যের কিরণ আমার ভাইরা মুঠো মাত্র উপরে, মানুষ চিল্লা চিল্লি লাফালাফি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে চাবে, আল্লাহ গো, প্রয়োজনে তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও, তারপর হাসরের ময়দানের এই যন্ত্রণা আমরা তো আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে মাথার ঢিলু পর্যন্ত টকবক টকবক করতে থাকবে, মাথার মগজগুলো পর্যন্ত বের হয়ে পড়বে, মানুষ একদম উদ্ভ্রান্ত ব্যক্তির মতো হয়ে পড়বে, জমিনগুলো দুলতে থাকবে, কোন জমিনের উপরে ভালো করে দাঁড়াইতে পারবে না। আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই টেনশন আর এই চিন্তার ভিতরে যখন মানুষ থাকবে, পয়গম্বর বলেছেন এই পৃথিবীর মানুষ সব থেকে কঠিন মুহূর্ত আর অসহায় মুহূর্ত হবে কিয়ামতের দিন। মানুষ সব থেকে কঠিন অসহায়ের ভিতরে থাকবে কোন দিন? কথা বলেন, কোন দিন? কিয়ামতের দিন। এই আল্লাহ পাকের পাগল, কিন্তু টেনশন আর চিন্তার কারণ নাই। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে ওই কঠিন মুহূর্তে রব্বে কারীম নিজের আরশে আজিমের নিকটে ছায়া দান করবেন। আওয়াজ করে বলুন, কয় শ্রেণী? 7 শ্রেণী। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বিক্ষিপ্ত আকারে ঘুরবে, মানুষ যখন
প্রচন্ড টেনশনের ভিতরে থাকবে, মানুষ যখন প্রচুর আকারে টেনশনের চিন্তার ভিতরে থাকবে, মানুষ যখন জীবনের সব থেকে কষ্টের ভিতরে থাকবে, ওই সময় রব্বে কারীম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিকটে ছায়া দান করবে। এ যুবক আওয়াজ করে বলো কয় শ্রেণীর? আরো জোরে বলো কয় শ্রেণীর? সাত শ্রেণীর মানুষকে রব্বে কারীম আরশে আজিমের নিকটে ছায়া দান করবে। তার ভিতরে অন্যতম একটা গ্রুপ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। ওই সকল যুবকদেরকে রব্বে কারীম কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিকটে ছায়া দান করবে, যে যুবকগুলো মসজিদ মুখে থাকতো। আওয়াজ করে বলেন কি মুখে থাকতো? যারা মসজিদকে বড় মহব্বত করত, মসজিদের সঙ্গে যারা জড়িত থাকতো, মসজিদের জন্য যারা জীবন পর্যন্ত দিয়ে দিত, মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকতো, মসজিদের আয় এবং উন্নতির ব্যাপারে যারা সব সময় চিন্তা আর ফিকির পর্যন্ত আমার ভাইরা করত, মসজিদে কি লাগবে সেই নীলাফায় পড়তো। এই আল্লাহ পাকের পাগল আমরা কে কে রব্বে কারীমের আরশে আজিমের নিকটে ছায়া পাই? দু হাত তুলে একটু রব্বে কারীমকে দেখা। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের আরশে আজিমের নিকটে ছায়া দান করুন, বলেন আমিন। এ যুবক, একদম সহজ কথা, মসজিদকে প্রাণে ভালোবাসতে হলে মসজিদের হাজতগুলো পর্যন্ত পূরণ করতে হবে। দেখি কে রব্বে কারীমের আরশে আজিমের নিকটে ছায়া পেতে চাই। এমন একজন রব্বে কারীমের নিজের ঘর মসজিদের জন্য একটু সহযোগিতা করে মসজিদের সঙ্গে সম্পৃক্ত হবে। বেশি আমি দাবি করব না, মাত্র 10,000। কে কোন আল্লাহ পাকের পাগল আছে একটু মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে